খোল করতাল বাজছে, এই খোল করতালটা কি বৃন্দাবনের রাসের সময় ছিল? তাহলে এই খোল করতাল এলো কোথা থেকে? না এই খোলের সৃষ্টি কোথা থেকে? এই খোলের সৃষ্টি জানতে গেলে আমাদের জানতে হবে এক গভীর তত্ত্ব। এই খোলের সৃষ্টি হলো, একটু মন দিয়ে বসুন, এত কথা বলবেন না। এই খোলের কোথা থেকে সৃষ্টি? না এই শ্রীখোলের সৃষ্টি হলো ভগবান বিষ্ণু একদিন অনন্ত নাগের ওপর শয়ন করে আছে। ভগবান বিষ্ণু একদিন অনন্ত নাগের উপর যখন শয়ন করে আছে, গভীর নিদ্রায় ছিলেন তিনি। সেই অবস্থায় ক্ষীরোদসাগরের ওপরে অনন্ত নাগের ওপর যখন ভগবান বিষ্ণু শুয়ে আছে, সেই অবস্থায় ভগবান বিষ্ণুর কানের মল অর্থাৎ কর্ণমল, কানের ময়লা থেকে সেই কানের ময়লা গিয়ে পড়ল কোথায়? না ক্ষীরোদসাগরের জলে। সেই কানের ময়লা ক্ষীরোদসাগরের জলে গিয়ে পড়ল, এবং কানের ময়লা হতে পারে সেটা কার? আমাদের মতো সাধারণ মানুষের কি? সেটা হলো ভগবান বিষ্ণুর। তাই সেই কর্ণমল যখন ক্ষীরোদসাগরের জলে গিয়ে পড়ল, তখন সেই থেকে জন্ম নিল দুই দৈত্য। নাম তাদের মধু আর কৈটব। মধু কৈটবের যখন জন্ম হলো, ভগবানের কর্ণমল থেকে সৃষ্টি, তারা অসুর হলে কি হবে? তাদের হলো প্রচুর শক্তি, প্রচন্ড শক্তিমান হয়ে জন্মানেন তিনি। তারা দুজনে এইবার জন্মানোর পর যখন এত শক্তি তারা পেয়েছে, দেখবেন এটা আমাদের সমাজেও ঘটে থাকে, যার জন্য আমার আজ এত কিছু হয়েছে, পিছনে কারোর একটা অবদান প্রচুর আছে। কিন্তু আমাদের জীবনে অনেক কিছু হয়ে যাওয়ার পর, অনেক কিছু বৃদ্ধি হওয়ার পর আমরা সেই পিছনের মানুষটিকেই ভুলে যাই। ঠিক সেই রকম মধু আর কৈটবের জন্ম কোথা থেকে? না ভগবান বিষ্ণুর কাছ থেকে। অতএব ভগবান বিষ্ণু তাদের পিতা। জন্মানোর পর যখন প্রচুর শক্তি তারা পেয়েছে, তাদের জন্ম কোথা থেকে তারা সেটাই ভুলে গেছে। এইবার এত শক্তি পাওয়ার পর তারা ভাবছে এত শক্তি নিয়ে আমরা করব কি? আমরা যুদ্ধ করব। এবার যুদ্ধ করব ভেবেছে, মনস্থির করেছে। এবার যুদ্ধ করছে কার সাথে? না ভগবান বিষ্ণুর সাথে। কি বল? যে তাদের পিতা তাকেই ভুলে গেছে। আহা, মনে মনে ভাবছে এ জগতে এত ক্ষমতাশালী আর কেউ নেই যে আমাদের সাথে যুদ্ধ করতে পারে। একমাত্র দেখতে পাচ্ছি এই ভগবান বিষ্ণুই আমাদের সাথে যুদ্ধ করতে একটু হলেও পারে। তাই যুদ্ধ করছে কার সাথে? না ভগবান বিষ্ণুর সাথে। যুদ্ধ আরম্ভ হলো। হাজার হাজার বছর ধরে যুদ্ধ চলেই যায়। তাদের এত ক্ষমতা, এত শক্তিশালী তারা, ভগবান বিষ্ণু তাদেরকে পরাস্ত করতে পারে না। এইবার ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলেন, এদেরকে যদি আমি পরাস্ত করতে না পারি তাহলে তো মহা ক্ষতি হয়ে যাবে, পৃথিবীতে এরা তছনছ করে দেবে। তাহলে এখন কি উপায়? না ভগবান গোবিন্দ, ভগবান বিষ্ণু যেই হোক, তারা যখনই কোনো বিপদে পড়তেন তখন মা যোগ মায়া আদ্যাশক্তি মহামায়ার শরণ নিতেন।
ভগবান বিষ্ণু যখন বিপদে পড়েছে, যেদেরকে তো পরাস্ত করা যাচ্ছে না, তখন আদ্যাশক্তি যোগমায়ার শরণ নিলেন। মা, ভগবান বিষ্ণু যখন যোগমায়ার শরণ নিয়েছে, ভগবান বিষ্ণুর ডাকে মা যোগমায়া এসেছে। বললেন, বলো বিষ্ণু, তোমার কিসের প্রয়োজন? বলে, এদেরকে যে আমি কোনো মতেই পরাস্ত করতে পারছি না, এখন উপায় কি? তুমি কোনো চিন্তা করো না, এদের মধ্যে আমি মায়া হয়ে প্রবেশ করছি। যেমন আমরা সকলেই একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা, আমরা সকলেই মধু কৈটবের মতোই মায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আছি। আমাদের পিতাকে, অর্থাৎ আমরা এসেছি কোথা থেকে আর যাবই বা কোথায়, সেটাই আমাদের মনে নেই। মায়ায় পড়ে আছি এই মধু কৈটবের মতো। সেই মধু আর কৈটব, এদের দুজনকে মা যোগ মায়া, মা মহামায়া মায়ায় আচ্ছাদিত করলে। এইবার মায়ায় পরে বশীভূত হয়ে মধু আর কৈটব বলছে, বলো বিষ্ণু, তুমি কি বর চাও বলো। তুমি আজ যা বর চাইবে, আমরা দুই ভাই মধু আর কৈটব তোমাকে তাই বরদান করব। তখন ভগবান বিষ্ণু বলছে, আচ্ছা আচ্ছা বেশ, যার হতে জন্ম তাকে বলছে কি বর চাও বলো। ভগবান বুঝতে পেরেছে এদের মধ্যে মায়া শক্তি প্রবেশ করেছে, তাই তিনি বললেন, আমাকে বর যদি দিতেই হয় তবে এই বর দাও যে তোমরা দুই ভাই মধু আর কৈটব যেন আমার হাতে হত্যা হও। মায়ায় পড়ে মধু আর কৈটব দুজনে বললেন, তথাস্তু, তবে তাই হোক। বুঝতেই পারেনি যে কেমন ভাবে নিজের মৃত্যু নিজেই ডাকলেন। এবার মরবেন কোথায়, না হত্যাটা হবে কিভাবে? এত ক্ষমতাশালী তারা, কিন্তু যে নিজের মুখে বলেছে তা তো খণ্ডাবার নয়। তাই সেই ক্ষীরোদ সাগরের উপরে ভগবান বিষ্ণু তাদেরকে হত্যা করলেন। এইবার সেই মধু আর কৈটব দুই ভাইয়ের মেদ গিয়ে পড়ল, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ফ্যাট, সেই মেদ গিয়ে পড়ল ক্ষীরোদ সাগরের জলে। মেদ থেকে সৃষ্টি, তাই তার নাম কি? ক্ষীরোদ সাগরের জলে কি তাদের যখন মেদ পড়ল তখন থেকে সৃষ্টি হলো কি না এই মেদিনী। এই পৃথিবী মেদ থেকে সৃষ্টি, তাই তার নাম মেদিনী। আমাদের প্রশ্ন কি ছিল? আমরা যার জন্য এত কিছু শুনছি, এত কথা শুনছি, আমাদের জানার উদ্দেশ্যটা কি না এই শৃখল কোথা থেকে সৃষ্টি। তাই সেই মেদ থেকে যখন মেদিনীর সৃষ্টি হলো, এই শিখল তৈরি করতে দুটি জিনিস লাগে, এক হলো চামড়া আর এক হলো মাটি, মৃত্তিকা। তাই মেদ থেকে সৃষ্টি হলো মেদিনী, এবং সেই মেদিনীর মাটি থেকে, সেই মেদিনীর মৃত্তিকা থেকে সৃষ্টি হলো শিখলের মৃত্তিকা। তাই শিখলের আর এক নাম মৃদঙ্গ। এইবার শুধু মৃত্তিকা দিয়ে তো আর শিখল তৈরি হবে না, তার জন্য আরেকটা কি চাই? চামড়া। না, স্বর্গে এক গাভী ছিল যার নাম সুরভি। সেই সুরভি গাভী যখন দেহ রাখেন, তখন সেই সুরভি নামক গাভীর চামড়া থেকে সৃষ্টি হয় এই শিখলের চামড়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শিখল কোথা থেকে সৃষ্টি। এইবার শিখল এসেছে, আর পড়ে রইল কি না করতাল। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, তখন তার চরণে কি ছিল
না নপুর। যখন ভগবান গোবিন্দ মনস্থির করলে যে বৃন্দাবন লীলা আমি এবার সমাপন করব, এবার আমি গিয়ে নদিয়ায় গৌর রূপে অবতীর্ণ হব, তখন তার চরণের নপুর কেঁদে কেঁদে বলছে, প্রভু ও প্রভু, তুমি যে বৃন্দাবন ছেড়ে চলে যাবে ভেবেছ, তাহলে বলো বলো আমি কোথায় যাব? আমি যে তোমার চরণ ছেড়ে এক বিন্দু থাকতে পারি না। বলো বলো প্রভু, আমার কি হবে? আমাকে কি তুমি সঙ্গে নেবে না? তুমি তো সকলকেই সঙ্গে নিয়ে যাচ্ছ, তবে কি আমাকে ফেলে দেবে? তখন প্রভু আমার বরদান দিয়েছিলেন, না নপুর, তোমাকে আমি ফেলে যাব না, তবে তুমি এই বৃন্দাবন লীলায় ছিলে আমার চরণে। এইবার এরপরে যখন আমি গৌর লীলা করব নদিয়াতে, তখন সেই গৌর লীলায় তুমি আর চরণে থাকবে না, চরণ থেকে উঠে আসবে আমার হাতে, আমার হস্তে। তাই পা থেকে উঠে হাতে এসেছে সেই নপুরই হলো নদিয়া নবদ্বীপ ধামে করতাল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। তাই সেই শ্রীখৌল করতালকে সঙ্গে করে গৌর সুন্দর আমার বৃন্দাবনের মাঝে, আহা নবদ্বীপের মাঝে রাসলীলায় মত্ত হয়েছে। যে কোনো কীর্তনে আপনারা শুনতে পান, সেটা শুধুই রাসলীলা বলে নয়, যে কোনো লীলাতে আপনারা শুনতে পাবেন না গৌর হরির যতগুলি লীলা, সব লীলাগুলি হয় সুরধনী মা গঙ্গার তীরে। এবং বৃন্দাবনে কৃষ্ণ ভগবানের যতগুলি লীলা হয়, যা যা লীলা তিনি করেছেন, প্রত্যেকটি লীলায় হয় যমুনার তীরে। তা আপনাদের কি মনে হয় যে নদিয়াতে কি এত বড় নদিয়া নবদ্বীপ ধামের মধ্যে অন্য কোনো জায়গা ছিল না? গৌর হরি এত জায়গা থাকতে শুধু শুধু এই সুরধনীর তীরেই কেন লীলা করেন? না, এর পেছনে আছে একটি তত্ত্ব। না গৌর হরি কেন সুরধনীর তীরে লীলা করেন, কৃষ্ণ ভগবান কেন যমুনায় লীলা করেন, এটি বৃন্দাবনে যাওয়ার পর আমরা আস্বাদন করব। এখন যেহেতু গৌরচন্দ্রিকায় রয়েছি নদিয়াতে, তাই এখন আমরা আস্বাদন করব যে গৌর সুন্দর কেন সুরধনীর তীরে লীলা করেন। এই সুরধনী মা গঙ্গা, এই মা গঙ্গার উৎপত্তি কোথা থেকে? না, এই যে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নাম তৈরি কোথা থেকে? না মহাদেবের সুর। আজ যেই উপলক্ষে আমাদের কীর্তন গান, মহাশিবরাত্রি উপলক্ষে, সেই মহাদেবের সুর আর ব্রহ্মার তাল, ব্রহ্মার ধ্বনি, তাল এবং ধ্বনি এবং মহাদেবের সুর, আর সেই সুরটি ধরেছেন কে? না মা সরস্বতী তার বীণায় ধরেছেন। এইভাবে এই মহামন্ত্র নাম মহাদেব যখন উচ্চৈঃস্বরে গাইতে লাগলেন, তখন সেই এমন মোহিত সেই নাম, এত সুমধুর শুনতে, বিষ্ণু, ভগবান বিষ্ণু এই নাম শুনে আর থাকতে পারলেন না। তিনি অঝোর ঝরে ঘামতে শুরু করলেন। এমন মোহিত সেই নাম, সেই নামের ধ্বনিতে বিষ্ণু ঘামতে শুরু করলেন। সেই ঘাম যখন বিষ্ণুর সারা শরীর বেয়ে, পা দিয়ে বেয়ে যাচ্ছে, নিজের চরণ তল দিয়ে যখন বেয়ে চলে যাচ্ছে, এত ঘাম ঘামছেন তিনি। ব্রহ্মা কি করলেন? না তার কমণ্ডলে সেই ঘাম ধরে নিলেন। আর আপনারা সকলেই জানেন, ভগবান বিষ্ণুর পাদ পদ্ম থেকে সৃষ্টি হলেন মা গঙ্গা, সেই হলো মা সুরধনী গঙ্গা। কিন্তু আমাদের প্রশ্ন কি ছিল?
না, প্রশ্ন ছিল যে গৌরহরি এই সুরধ্বনির তীরে কেন লীলা করেন। না, এই সুরধ্বনি মা গঙ্গা যখন বিষ্ণুর পাদ পদ্ম থেকে উদ্ভবা হলেন, তখন একদিন গৌর সুন্দর আমার নদিয়া নবদ্বীপ মাঝে শিবাসাঙ্গিনায় হরিনাম করছেন। এমন সময় মা গঙ্গা, তার মনে আজ বড় দুঃখ, বড় বেদনা। মা গঙ্গার মনে কি দুঃখ, কিসের বেদনা? না, মা গঙ্গার মনে এত দুঃখ, এত বেদনা হয়েছে যে সেই দুঃখ বেদনার কথা কাউকে বলেনি। কাকে বলবে? কাউকে এই বেদনার কথা বলার মতো নয়। তাই এই দুঃখের কথা কাউকে বলতে না পেয়ে মা সুরধ্বনি গঙ্গা অঝোর ঝরে কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করছেন যে আমার যে মনে এত দুঃখ, এই দুঃখের কথা আমি বলবো কাকে? তাই অঝোর ঝরে কাঁদতে কাঁদতেই মা গঙ্গা ছুটতে 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 এলেন কোথায়? না, সেই শিবাসাঙ্গিনায় যেখানে মহাপ্রভু হরিনাম করেছিলেন। সেই শিবাসাঙ্গিনায় এসে অঝোর ঝরে কাঁদতে কাঁদতে মা গঙ্গা আছাড় খেয়ে পড়লেন গৌর হরির চরণে। প্রভু, কৃপা করো গৌর হরি, কৃপা আমাকে কৃপা করো গৌর হরি। তখন গৌর হরি গঙ্গার দিকে তাকিয়ে বলছেন, একি মা গঙ্গে, তুমি এমন ভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ওঠো মা, তুমি আমার মাতৃসম, বলো তোমার কি হয়েছে? তোমার কিসের প্রয়োজন যার জন্য তুমি এত কাঁদছো? তখন মা গঙ্গা বলছেন, প্রভু গো, ও প্রভু, আজ যে আমার মনে বড় দুঃখ, বড় বেদনা। দয়াময়, তুমি বলো আমার এই দুঃখের অবসান কি কোনোদিন হবে না? তখন গৌরহরি জানতে চাইলেন, গঙ্গে বলো গঙ্গে, তোমার মনে কিসের এত দুঃখ, কিসের বেদনা, কি হয়েছে তোমার? তখন গঙ্গা নয়ন জলে বগু ভাষায় বলছেন, প্রভু গো, আমি যখন এই ধরাধামে এসেছি, আমার মহিমা জেনে এই ধরাধামের যত দুঃখী মানুষ, যত পাপী মানুষ, সকলে আমাদের স্নান করে, আমাদের স্পর্শ করে এবং আমার মহিমা গুণে তারা সকলে পাপ থেকে মুক্তি পায়। তখন তুমি বলো প্রভু, সকলে তো আমাদের স্নান করে পাপ থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে তাদের সকলে পাপ তো এসে আমাতে অর্পিত হয়। তখন আমি যে বড় মহাপাপী প্রভু, সকলের পাপ বহন করি আমি যে মহাপাপী। তুমি বলে দাও ও প্রভু, আমার এই পাপ থেকে কি আমি কোনোদিন অবসান পাবো না? দয়াময়, এই পাপ কি কোনোদিন আমার যাবে না? তখন গৌরহরি গঙ্গার দিকে তাকিয়ে বললেন, গঙ্গে যাবে, গঙ্গে তোমার পাপ অবশ্যই যাবে। তুমি যে জগৎ জননী, সকলের মা তুমি, তোমার কি কোনোদিন পাপ থাকতে পারে? তোমার পাপ অবশ্যই যাবে। তবে কবে? আমি কবে বুঝবো, কবে জানবো যে আমার সকল পাপ থেকে আমি উত্তীর্ণ হলাম, সকলে পাপ আমার ধুয়ে গেল, আমি কবে জানবো? তখন গৌরহরি বললেন,
পাপ তোমার কবে যাবে জানো? যেই দিন নদিয়ায় মাঝে এসেছি, এই নদিয়ার মাঝে এসে যখন আমার সকলে পারিষদ গণের সঙ্গে লয়ে, সকলে সাধুগুরু বৈষ্ণব গণের সঙ্গে লয়ে খোল করতাল বাজে, যেই দিন তোমার তীরে নীলে আমি লীলা করব, সেই দিন সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে তোমার সকল পাপ ধুয়ে যাবে। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবং এই কলিযুগে তোমার পাপকে ধৌত করবার জন্য আমার এই নদিয়াতে যত লীলা, আমি প্রত্যেকটি লীলায় তোমার তীরে নীরে করব। এই প্রতিশ্রুতি রাখতে গৌর সুন্দর আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে যতগুলি লীলা করি, তার প্রত্যেকটি লীলায় সুরধ্বনির তীরে হয়। তাই প্রত্যেক দিন গৌর সুন্দর লীলা করেন সুরধ্বনির তীরে। আজও ঠিক সেই রকমই গৌর হরিতাল পারিষদ গণকে সঙ্গে লয়ে আজ সুরধ্বনির তীরে এসেছে। কিন্তু হঠাৎ আজ তার বৃন্দাবন লীলার কথা, বৃন্দাবনে যে তিনি রাস লীলা করেছিলেন, সেই বৃন্দাবনের রাস লীলার কথা প্রভুর আজ মনে আবির্ভূত হয়েছে। তাই বৃন্দাবনে রাসলীলা হয়েছিল মায়েরা, আপনারা সকলেই রাস জানেন, আমার থেকে আপনারা অনেক ভালো জানেন। তা রাসলীলা করতে গেলে কি কি প্রয়োজন, কি কি দরকার? না, এক হলো যমুনা নদী, আর এক হলো বৃন্দাবন, আর এক হলো ব্রজের গোপীগণ, আর এক প্রাণ গোবিন্দ। এখন এই নদিয়া নবদ্বীপ ধামে গৌর হরিরে যখন রাস ভাবের কথা মনে হয়েছে, তখন গোবিন্দ তো আমার গোরা নিজেই না, তিনি অন্তরে কৃষ্ণ, বহিরঙ্গে রাধা। গোবিন্দের গো আর রাধার রা মিলেই হয়েছে গোরা। তাই গোবিন্দ আমার গৌর চাঁদ নিজেই। তাহলে এখন কিসের কিসের প্রয়োজন? না, বৃন্দাবন, যমুনা আর গোপীগণ। তাই সুরধ্বনির তীরে এসে গৌর সুন্দর আমার সুরধ্বনির দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, যমুনা। সুরধ্বনিকে আর যমুনা বলছে, যমুনা যমুনা, ও যমুনা, বলো বলো এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, তুমি কি সেই যমুনা? তুমি যদি সেই যমুনা হবে, তাহলে বলো বলো তারা কোথায়? কারা কারা গো? কাদেরকে জিজ্ঞাসা করছে? বলো বলো কোথায় চারু চন্দ্রাবলী? আর কোথায় বাসে জল কেলি?
ধারী বংশীধারীর সাথে আর কে বলো? আরে বামেতে রাই বিনোদিনী যমুনা যমুনা গৌর হরি বল হরি বল বল। প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা, তুমি কি সেই যমুনা? গৌর সুন্দর আমার সুরধ্বনিকে দেখে ভাবছে এইটি হয়তো সেই যমুনা। তাহলে নদিয়াতে যমুনা রয়েছে, আর কি কি দরকার? না আর দরকার বৃন্দাবনে। এইবার যমুনার পাশে যে অর্থাৎ সুরধ্বনি মা গঙ্গার পাশে যে ফুলের বন ছিল, সেই ফুলের বনকে দেখে আজ গৌর হরি আমার বৃন্দাবন ভেবেছেন। তাই আজ কি হয়েছে? না আজ গৌর হরি আমার আজ ফুল বন দেখে আজি ফুলবন দেখিবি ফুল বন দেখি বৃন্দা রে গোরা গোরায় আমার আমার গোরা ফুলবন বৃন্দাবনে রসো আর ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবনের সভা সহচর গণবজ ব্রজ গোপী সহচর গণমেলি বলি এই তো বৃন্দাবন, বলি এই তো সেই বৃন্দাবন। গৌর হরি কাকে বলছে এই তো বৃন্দাবন? আজ হেরি বলে ফুলবন সেই বৃন্দাবন। এই তো সেই বৃন্দাবন হরি বলে
সেই বৃন্দাবন আরে বনের আজ গৌর হরি আমার যমুনার তীরে যে ফুলের বন ছিল, অর্থাৎ সুরধনির তীরে ফুলের বনকে দেখে আজ প্রভুর আমার বৃন্দাবনের কথা মনে হয়েছে। আবার গৌর হরির যে পারিষদ গান, সকল সাধুগুরু বৈষ্ণবগণকে দেখে তার মনে হলো এরাই হয়তো সেই বৃন্দাবনের গোপী। এইবার সকল কিছুকে কাছে পেয়ে আজ গৌর হরি কি করেছেন না, সকল কিছুকে যখন পেয়েছেন, যমুনা পেয়েছেন, গোপী পেয়েছেন, বৃন্দাবন পেয়েছেন, তখন গৌর হরির মনে আজ রাস রসের কথা উদয় হয়েছে। তাই রাস ভাব উদয় হওয়ার পর তিনি খোল করতাল বাজিয়ে নৃত্য আরম্ভ করেছেন। কেমন ভাবে না, গৌর হরি আমার আজ খোল করো তাল গোরা, আজি খোল করা তালে গোরা তালে খোল করো তালে গোরা, আজি খোল করা তালে গোরা দেখো সুমে লোক আর খোল করে তালে গোরা সুমেল করিয়া খোল করা তালে গোরা সুমেল আজ এই তাহার মাঝে নাচেন গোরা, দেখো জয় জয় দিয়া করে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া তাহার মাঝে মাঝে নাচে রে গোরা, গোরা জয় জয় দিয়া দিয়া দেখো আমার নাচে সোনার গোরা, নাচে সোনারে গোরা গোরা নাচে সোনারে গোরা রাধা ভাবে হইয়ে বিভোরা, নাচে সোনার গোরা, রাধা ভাবে হয়ে বিভোরা নাচে সোনার গোরা ওই রাধা ভাবে নাচে সোনার গোরা ওই রাধা ভাবে হয়ে বিভোরা নাচে সোনার গোরা রাধা ভাবে হয়ে বিভরা নাচে সোনার গোরা ওই রাধা ভাবে হয়ে বিভোরা নাচে সোনার গোরা রাধা ভাবে হয়ে বিভরা এ আমার ভাবে গোরা হরি বল হরি বল। ভাবে গোরা ওই রাধা ভাবে হয়ে বিভরা, এই আমার ভাবের ওই গোরা রাধা ভাবে হয়ে বিভরা, এই আমার ভাবের গোরা নাচে সোনারে গোরা আজ খোল করো তালে গোরা সুমেল করিয়া, সুমেলো তাহার মাঝে নাচেন গোরা, নাচে গোরা আজ জয় জয় দিয়া আজ গৌর হরি আমার খোল করতাল বাজিয়ে নৃত্য আরম্ভ করেছে। হরি বল হরি বল
গোরা সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা আমার জয় জয় দিয়া। এবার গৌর সুন্দর যখন নৃত্য করছে, তাই গৌর হরির নৃত্য দেখে কি দাদা নিতাই চাঁদ না থাকতে পারে? তাই গৌর হরি যখন নৃত্য আরম্ভ করেছে, তখন গৌর হরির নৃত্য দেখে আজ আমার নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে। তোমার নাচতে আর জায়গা নেই? হ্যাঁ, এত জায়গা থাকতে নিত্যানন্দ নাচছে কোথায়? দেখো, এত কাছে কাছে কেন এসে নাচছো? কান্না নাকি ও? চোখে দেখতে পাও? পাও, তাহলে এত কাছে কাছে কেন নৃত্য করছো? নিত্যানন্দ কেন এত কাছে কাছে নৃত্য করছে? কেমন ভাবে নৃত্যটা করছে? বলি নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নাচছে কোথায়? আজ মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচিছে। আমার মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচিছে। এই মহাপ্রভুর কাছে কাছে নিত্যানন্দ নাচছে, তা কি তোমার এত জায়গা থাকতে মহাপ্রভুর কাছে কাছে কেন নৃত্য করছো গো? আর নিত্যানন্দ কি আর আমাদের মতো সাধারণ মানুষ যে এত জায়গা থাকতে মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছে, মহাপ্রভুর পাছে পাছে নৃত্য করছে? তাকে এমনি এমনি? এর কারণ কি? আজ মহাপ্রভুর কাছে কাছে কেন নৃত্য করছে? আজ গৌর ঢোলে পরে গৌঢলে পড়বে বলে, হরির কাছে কাছে, গৌঢলে পড়বে বলে, হরির কাছে কাছে, গৌঢলে পড়বে বলে। হরির কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। তাহলে নিত্যানন্দ কেন গৌর হরির কাছে কাছে নাচছে? না, নিত্যানন্দ জানে যে আমার গৌর সুন্দরের যখন যেমন ভাবে হৃদয় হয়, এখন যে এমন ভাবে হৃদয় হয়ে ভাবে মোহিত হয়ে গৌর সুন্দর আমার নৃত্য করছে, এমন ভাবে বিভোর হয়ে না জানে কখন গৌর ঢলে পড়ে যায়। তাই গৌর যাতে ঢলে না পড়ে যায়, তাই নিত্যানন্দ গৌরকে ধরবার জন্য মহাপ্রভুর পাশে পাশেই নৃত্য করেছে। নিতাই গৌর হরি বল। এইবার গৌর হরির নৃত্য দেখে নিত্যানন্দ নৃত্য করছে, আর গৌর নিতাইয়ের নৃত্য দেখে আজ গৌরীদাস পণ্ডিত তার শিখলে বল তুলছেন, আর শিখল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত। শিখল কেমন ভাবে বাজছে গো? কেমন ভাবে শিখল বাজছে? না বলে আজ বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল। কি হলো? এইরকম উচিত নয়, চলে যাচ্ছ কেন? এই দাঁড়া দাঁড়া। হে মানে উল্টো পাল্টা করছে কেন গো? বোঝে না গো, এত বড় হয়েছে মাথায় বুদ্ধি না। শোনো শোনো শোনো, না না, ছেলেটা তো ভালোই বাজাচ্ছে গো। এই দাঁড়াও দাঁড়াও, একে জিজ্ঞেস করি, এ বাজে মানে কি গো? ভালো না খারাপ? বাজে মানে খারাপ। বাজে মানে খারাপ। এখানে ওই যে বলছে বাজে খোলার পাল আছে, কিন্তু একবার ভালো করে বলো তো, দুর্গা পুজোয় কি বাজে? ঢাক বাজে। তাহলে এই বাজে মানে হলো বাজছে, শিখল না বাজলে কীর্তন হবে? ওরে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল। গৌরীদাস খোল বাজাচ্ছে, আরে বাজে খোল, সেই খোলটা বাজছে, এই কথা বলা হচ্ছে। এই শিখল কি বলছে? শিখল কি বলছে? আজ শিখল বলছে ধিক্কতান, ধিক্কতান। কি বলছে খোলটা? ভালো করে লক্ষ্য করুন, বলে ধিক্কতান, ধিক্কতান। ধিকতাং, ধিকতাং। কি বলতে চাইছে?
বলে তারে ধিক, তারে ধিক। তারে ধিক, তারে ধিক। ধিক মানে কি গো? ধিক্কার জানানো। তাহলে খোলটা কাদেরকে ধিক্কার জানাচ্ছে? যারা এই কীর্তনে শুনতে এসে, যারা কীর্তন শুনতে এসে কীর্তন সম্পন্ন না করে বাড়ি চলে যায়, তাদের ধিক, তাদের ধিক। তাদের ধিক, তাদের ধিক। আর কাদেরকে ধিক দিচ্ছে? যারা এই কীর্তন আসরে উল্লু না দেয়, তাদের ধিক, তাদের ধিক। তারে ধিক, তারে ধিক। আর কাদেরকে ধিক্কার দিচ্ছে? ভালো করে মন দিয়ে শুনুন, কাদেরকে ধিক্কার জানাচ্ছে খোল? যারা এই হরিবাসরে হরি বলে না, তারে ধিক, তারে ধিক। তাই হরি বল, হরি বল। এইবার খোল করতালির ধ্বনিতে আজ গৌর হরি এবং নিত্যানন্দের নৃত্যর সহিত আজ সকল পারিষদ গান নৃত্য করছে। কেমন ভাবে? না আজ অদ্বৈত নাচছে। কেমন ভাবে নাচছে? নাই আজ অদ্বৈত নাচছে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত কেমন করে নাচছে গো? আজ জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচছে। আর জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে। অদ্বৈত দেখতে কেমন গো? পঞ্চতত্ত্বের ছবিতে বা বিগ্রহে অদ্বৈতকে দেখেছেন? অদ্বৈতকে দেখেননি? পঞ্চতত্ত্বের ছবিতে দেখতে কেমন মা? দারুণ সুন্দর না? তাহলে অদ্বৈত দেখতে কেমন? ঠিক দেখে মনে হয় কিরকম? দেখো বলে মোটা ভুঁড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে। এরকম না? মোটা ভুঁড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে রে। সবাই এত আস্তে আস্তে নৃত্য করছে। এ শোনো, কথাটা ভালোভাবে বললো। মোটা ভুঁড়ি হলে সে তোমার উপরে রাগ করবে, গান শুনবে না কিন্তু। এ তাই বটে। আমার পিছনে কাকুকে দেখেছেন? আমার থেকেও রোগা, তাই না? সেই জন্য কাকুর একটু রাগ হচ্ছে। তাহলে অদ্বৈত সবাই ভাবের আবেগে নাচছে, কিন্তু অদ্বৈত কেমন ভাবে নৃত্য করছে? না জোরে জোরে লম্ফ দিয়ে। কিসের জন্য নৃত্য করছে? না আজ অদ্বৈতের মনে বড় আনন্দ। কিসের আনন্দ? না কি বলছে অদ্বৈত নাচছে? আর বলে আজ যে গৌর সুন্দর নাচছে, তাকেই আমি এনেছি, এনেছি বলে অদ্বৈত নাচছে। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে। কেন বলছে আমি এনেছি এনেছি? না গৌর সুন্দরকে এই অদ্বৈত প্রভুই প্রত্যেক দিন একটি করে তুলসী পাতা এবং গঙ্গার জলে এই তুলসী পাতা প্রত্যেক দিন ভাসিয়ে দিতেন আর বলতেন, হে ভগবান দয়াময়, তুমি এসো। তুমি দেখতে পাচ্ছ না এই ধরিত্রী আর তার পাপভার সহ্য করতে পারছে না। অন্য ধর্মের লোকেদের অত্যাচারে হিন্দু ধর্ম সনাতন ধর্ম আজ রসাতলে। তুমি এসো, তুমি এমন তোমার সনাতন ধর্ম রসাতলে যাচ্ছে দেখেও ওই গোলকে বসে থাকবে? এসে তোমার ধর্ম রক্ষা করবে না? এসো প্রভু। এমন বলি নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে প্রত্যেক দিন একটি করে তুলসী পাতা গঙ্গার জলে ভাসিয়ে দিতে। একদিন লক্ষ্য করলেন কি, মা সচিমা সেই গঙ্গার জলে তখন স্নান করছিলেন। আর যেই না হাপ গৌর এসো বলেই তুলসী পাতাটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, তখনই লক্ষ্য করলেন কি, না সেই তুলসী পাতা গঙ্গার উজানে, অর্থাৎ যেই দিকে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে তার অপর দিকে, সেই দিকে না গিয়ে অপর দিকে তুলসী পাতাটা ভাসতে ভাসতে চলে গেল। এবং ওই দূরের ঘাটে গিয়ে মা সচিমা যেখানে স্নান করছিলেন সেই কাছে গিয়ে
মা সচিমার কাছে সচিমাকে প্রদক্ষিণ করে তার বক্ষ মাঝে বিলীন হয়ে গেলেন। তখনই অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে এই ধরাধামে আসছে, এই সচি মায়ের গর্ভসিন্ধু মাঝেই আমার গৌর হরি অবতীর্ণ হবে। হরি বল। হরি বল। তাই অদ্বৈত নাচছে, বলছে আমি এনেছি, ওগো আমারই আনা নিধি। তাই অদ্বৈত প্রভু এবং সকল পারিষদগণই মহাপ্রভুর নৃত্য দেখে নৃত্য করছে। আজ এই মধুরময় লীলা দর্শন করছেন পদকর্তা বাসুদেব ঘোষ। লীলার এক পাশে দাঁড়াইয়ে কলম দিলেন, আজ বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে, আজ রাস রস গোরা চাঁদ করিলা করিলা প্রকাশ। আহা, হরি বল, হরি বল, হরি বল। রস রস করিলা প্রকাশ রে। রস রস করিলা প্রকাশ রে। রস রস করিলা প্রকাশ রে। রস রস করিলা ঝাঁকটা নাক ঝিনে নাক ঝিনে ঝিন্না তাকটা নাক ঝিনে নাক ঝিনে ঝিন্না ঝাঁকটা ঝাঁকটা তিকি তাক তেরে খেটা তাকটা তাকটা তিকি তাক তেরে খেটা ঝাঁকটা নাক ঝিনে ঝিন্না তাকটা নাক ঝিনে ঝিন্না তাকটা তাকটা তিকি তাক তেরে খেটা তাকটা তাক কত্তা দাঘিনা কত্তাকে দাঘিনা কত্তে তে তে কত্তাকে দাঘিনা ধেড়ে তে তে ধেড়ে তে কত্তাকে দাঘিনা ঝা আ কত্তাকে দাঘিনা ঝা আ কত্তাকে দাঘিনা ঝা নীতি 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 নিত্য ধাম সখী গণে সবে ধরে তান করে ধরা ধরি কিশোরা কিশোরী মেরে বামেতে বই চলো ললিতা বিশাখা চাম্পক লতিকা চামর ব্যঞ্জন কর রস রস করিলা প্রকাশ রে। রস রস जाते जाते रे गिरा तेरे गिरा तीन जाते जाते रे गिरा तेरे गिरा जाते 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 रे गिरा ताकत रे गिरा ताकत रे गिरा दी तेरे गिरा করিলা প্রকাশ রে। जाते जाते रे गिरा तेरे गिरा तीन जाते 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 रे गिरा ताकत रे गिरा ताकत रे गिरा दी तेरे गिरा রস 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 করিলা প্রকাশ রে।
প্রকাশ রে প্রকাশ রে করিল প্রকাশ রে जय जय हृदय गो सीताना प्रेमानंदिनी ताई गौरे हरिबो हरि बोले हरिबो हरिबो জয় মহাপ্রভু। এতক্ষণ আমরা ছিলাম কোথায়? হরে কৃষ্ণ। আজ আনন্দে সীমানা উমাইরা, এতক্ষণ লীলা প্রসঙ্গে আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম এতক্ষণ? ঠিক, করজনাতে, তাই তো? তাই তো, করজনাতে ছিলাম। সেই হিসেবে ধরতে গেলে এখনো তাতেই আছি, কিন্তু না, আমরা লীলা প্রসঙ্গে ছিলাম কোথায়? নদিয়া নবদ্বীপ ধামে। এবার আমাদের লীলায় যেতে হবে কোথায়? বৃন্দাবনে। তো এখানে যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এখানে সকলে বৃন্দাবনে যাবেন? বলছি যে যারা বৃন্দাবন যাবে না তাদের এবার হাত তুলতে বলো। আচ্ছা, যারা বৃন্দাবনে যাবেন না, এবার হাত তুলুন তো। জানি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাবে না গো, টিকিট কাটে না এরা। তার মানে যাবে না? আপনারা কেউ যাবেন না? কি বললো গো? যারা বৃন্দাবন যাবেন না সবাই হাত তুলে দিলেন। না, বউ ভাবের আবেগে বসে বলেছে। আচ্ছা, যাবে? আচ্ছা বেশ, দেখি তো এবার যারা যারা যাবে তারা একটু সোজা হয়ে বসো। এইবার যারা যারা বৃন্দাবনে যাবেন, এবার দেখি তো একবার দুটি বাহু তুলে যা জানি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো তার মানে সকলেই বৃন্দাবনে যাবেন?
তা বৃন্দাবনে যাবো বলছেন, আমি বলছি যাবেন, বলছে হ্যাঁ যাবো। তা বৃন্দাবন এখান থেকে কত দূর গো? যাবো বললে আমি নিয়ে যেতে পারবো? হরি বল, হরি বল। যদি সবাই বলেন বৃন্দাবনে যাবো, তাহলে আমার কাছে অত পয়সা নেই বাবু। এ এত লোকের টিকিট কত, ভাড়া কত, অত পয়সা আমার কাছে নেই। লাগে না তো? হরি বল, হরি বল। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। এখন আমরা বৃন্দাবনেই রয়েছি। এবার লীলা প্রসঙ্গে যাবো কোথায়? সেই বৃন্দাবনে যেখানে ভগবান গোবিন্দই আমার লীলা করেছিলেন। একবারে চলে রে আমার মন। সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। দুটি বাহু দেখি ওপরে, একবার উপর করো, উপর করো সকলে মিলে। একবার চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। তাই হরি বল, হরি বল।
বলি চলো মন বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে ঢুকতে দেবে? ফোন খুলতে গেলে যেমন প্রথমে পাসওয়ার্ড দরকার, ঠিক সেই রকম বৃন্দাবনে যেতে গেলেও তার একটা পাসওয়ার্ড আছে। কি বলবো কি বলো তো? কি বলবো? কি বলতে হবে বৃন্দাবনে যেতে গেলে? বৃন্দাবনে যেতে গেলে বা কি বলবো? কিছু বলতে হয় না? বাঁচাও সাধু কোথায় বলবো? তাই বলে গো, গেলেই ধরে পিটাবে। তাই তাহলে কি বলতে তাহলে হবে? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় না, বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম করতে হয়। বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় কি, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে